Hello everyone, welcome to Grammar Clinic. How are you today? I think you all are well. I'm also fine. Today we'll discuss about use of need for the learners of HSC, SSC and job seekers. And it is also very important for the candidate of admission test. হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের একটি জটিল বিষয় নিডকে প্রেজেন্টেশন করব। খুবই সহজেই আমি শিখিয়ে দেব তোমাদের হাউ টু ইউজ অ্যান্ড হোয়ার উই ইউজ নিড। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি নিড যেমন একদিকে প্রিন্সিপাল ভার্বের কাজ করে, নিড মানে প্রয়োজন হওয়া, এবং নিডটা আবার অনেক সময় তোমার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। তাহলে এটার বহুমুখী ব্যবহার আছে যেগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। তাহলে আজকে আমরা ইজি টু ফোকাস হাউ টু ইউজ নিড। ওকে বন্ধুরা, ফরমেশন অফ নিড দেখো, আমরা দোজ হু আর দ্য এক্সামিনি অফ এসএসসি লেভেল ইউ উইল ফেস দ্য ফরমেশন অফ ট্যাগ কোশ্চিন বাই নিড। দেখো বন্ধুরা, নিডের ব্যবহার তোমরা অনেক সময় এসএসসি লেভেলে যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই একটি জটিল মনে হয় তোমাদের বিষয়টি, এবং অনেকেই বোঝো না আমরা কীভাবে নিডকে অ্যাকচুয়াল ফরমেশনে নিয়ে যাব। তো দেখো এখানে বন্ধুরা, আমরা একটা সেন্টেন্স লিখছি প্রথমে, হি নিডস ইউর হেল্প। এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। কেন এস হবে? এটা যদি প্রিন্সিপাল ভার্ব না হতো তাহলে তো অবশ্যই মূল ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হবে না বন্ধুরা। তাহলে তোমাকে বুঝে নাও এটা মূল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তো আমরা জানি ট্যাগ কোশ্চেনের ফার্স্ট রুলস হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমরা এটাকে ফার্স্টে প্রায়োরিটি দিতে হবে। কিন্তু এখানে যখন সাহায্যকারী ভার্ব থাকবে না তখন আমরা অবশ্যই কী করবো, ডু ডাজ ডিডে তোমাকে আসতে হবে। তাহলে এখানে দেখো যদি মূল ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে অবশ্যই তুমি প্রথমে ডাজ লিখবা, এবং বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে উত্তর কী হবে, না বোধক। তাহলে বন্ধুরা দেখো আমার আনসার হয়েছে ডাজেন্ট হি। ওকে, দেন উই নিড ইউর হেল্প। দেখো সেকেন্ড সেন্টেন্সটা, উই নিড ইউর হেল্প। তাহলে এখানে উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, দে ফর দ্যাট রিজন নিড ইজ ফ্রি। তাহলে এখানে দেখো নিড যখন মূল ভার্বটা ফ্রি থাকবে বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমাকে কিন্তু ওই যে বলছি আমরা ডু ডাজ ডিড নিব। তাহলে এখানে দেখো বন্ধুরা উত্তর হবে তোমার ডোন্ট উই, কারণ এটা নিডটা এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। দেন থার্ড অফ কোশ্চেন দেখো, শি নিডেড ইউর হেল্প। এখানে দেখো বন্ধুরা এটা পাস্ট ইনডিফিনিট ফর্ম, তখন আমরা কি করব, তখন আমরা পাস্ট ইনডিফিনিট ফর্ম হলে যদি প্রিন্সিপাল ভার্ব হয় নিড, তাহলে আমরা এখানে ডু ডাজ ডিড না লিখে প্রথমে লিখব ডিড, এবং বাক্যটি হাবোধক সেই জন্য আমরা এটা নেগেটিভ করে নেব ডিড অ্যান্ড শি। ওকে বন্ধুরা, দেন দেখো লাস্ট অফ অল নিড হ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব, উই নিড নট ইউর হেল্প। এখানে দেখো বন্ধুরা আমরা প্রিন্সিপাল ভার্বে নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাকে মনে রাখতে হবে একটা কথা, যদি নিটের বাক্যটি না বোধক হয় 100% এখানে তুমি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখেই উত্তরটাকে মনে মনে ভেবে নেবে এটা নিড অ্যাজ এ অক্সিলারি ভার্ব। এখানে নিডের কোনো প্রিন্সিপাল ভার্বের কোনো দক্ষতা নেই, সেই জন্য আমরা এখানে নিডটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নিব, এবং বাক্যটা যেহেতু নেগেটিভ আছে সেহেতু আমার আনসার হবে কি হ্যাঁ বোধক, সেহেতু আমরা দেখো বন্ধুরা লিখছি নিড উই। তাহলে বন্ধুরা আমরা দেখলাম নিড কখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে এবং কখন নিডটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এটা ছিল আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, বা কোনো প্রশ্ন যদি আমি কাউকে জিজ্ঞেস করি সেই ক্ষেত্রে আমরা সহজেই জেনে নেব কীভাবে আমরা এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করলো এবং কীভাবে এটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করলো। এরপর দেখো বন্ধুরা, আমরা যারা অ্যাডমিশন টেস্ট দিব বা আমরা জব সিকার আছি, যারা দোজ হু have completed master's degree, honors degree, then we have to need a suitable job, and then you will have to face many critical problems in grammatical. Okay বন্ধুরা, তাহলে দেখো আমরা এবার দেখাবো আমরা ফরমেশন অফ নিড or ইউজ অফ নিড টু। নিড টুটা আমরা দেখো আগে ছিল আমাদের এটা একরকম, এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট ভঙ্গিতে আমরা নিয়ে এসেছি। তাহলে ইউজ অফ নিড, নিড কেন, নিড টু কেন, নিড কেন, নিডেড কেন, নিডস কেন এবং নিড টু কেন। দেখো বন্ধুরা, এখানে আমরা যখন কোনো
সাহায্যকারী ভার্বের পরে আমরা যদি টু লিখি তাহলে এখানে যেমন এম টু, ইজ টু, আর টু, নিড টু, এখানে অবশ্যই এটা মনে মনে ভাবতে হবে এটা কি সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা অলসো মডেল অক্সিলারি হিসেবে কাজ করবে। তাহলে আমরা জানি টু প্লাস ভি ওয়ান হয় সবসময়। যেহেতু আমরা নিড টু আছে তাহলে এটা বুঝতে হবে এটা আমার পরবর্তী অংশটা মূল ভার্বটা ভি ওয়ান হবে। তাহলে দেখো উই নিড টু গো দেয়ার, তাহলে এখানে আমার ওই কী বলছে এখানে বলতো উই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়া খুব প্রয়োজন। সেকেন্ড সেন্টেন্স দেখো বন্ধুরা, উই নিড টু বি এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে দেখো নিড টু বি এর ব্যবহার। আমরা এখানে প্রথমে দেখলাম নিড টু, তারপরে দেখো নিড টু বি, এখানে অর্থ কি উই নিড টু বি এ গুড স্টুডেন্ট, আমার ভালো ছাত্র হওয়া প্রয়োজন, বি মানে হওয়া। এরপর দেখো বন্ধুরা নিড টু হ্যাভ, থার্ড অফ কোশ্চেন দেখো নিড টু হ্যাভ, তাহলে নিড টু হ্যাভ তাহলে আমরা কী করবো, আমরা জানি মডেল অক্সিলারি যেমন হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে উইল হ্যাভ, হ্যাঁ যদি থাকে তাহলে আমরা কি করব, হ্যাভের পরে কিন্তু ভি3 ফর্ম তোমাকে আসতে হবে। প্রিন্সিপাল ভার্ব মাস্ট বি হ্যাভ তোমার থার্ড ফর্মে আসবে, ভি3 হবে। তাহলে দেখো এখানে উই নিড টু হ্যাভ, তাহলে আমার এখন যেই ভার্বটা নিন এখানে ভি3 হবে, তাহলে উত্তর হবে উই নিড টু হ্যাভ গান দেয়ার। এরপর দেখো বন্ধুরা, আমরা যদি এর বাক্যটা নেগেটিভ হিসেবে তুমি আসো তাহলে কী হবে, উই ডু নট নিড টু গো দেয়ার, তাহলে এখানে আমরা দেখো ডু নট এর পরে নিড টু লিখছি আমরা, সেখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হবে, এখানে আমরা যেহেতু নিড যখন টু লিখবো তো অবশ্যই আগের প্রথম সেন্টেন্সের মতো ভি ওয়ান হয়ে যাবে প্রিন্সিপাল ভার্বটা। এরপর দেখো শি ডাজেন্ট নিড টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো বন্ধুরা, যদি এটা ফার্স্ট ইনডিফিনিট ফর্ম হয় তাহলে আমরা কী লিখবো, উই নিড নট টু গো দেয়ার, সেখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। দেখো বন্ধুরা, তাহলে আমরা সহজে আজকে তোমাদেরকে শিখিয়ে দিলাম ভেরিয়াস অফ ইউজিং need as a principal verb, need as a auxiliary verb and various types of using of need। বন্ধুরা, তোমরা আরেকবার ক্লাসটিকে একবার দেখে নাও, তাহলে আমার মনে হয় সহজে তুমি নিডটাকে আসল জায়গায় এবং সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবা। এবং আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদেরকে প্রেজেন্টেশন দেব, সে আশায় আজকের মতো আল্লাহ হাফিজ।